সুপ্রিয় এসএসসিয়ান, তোমাদের 16.2 এর 12 নম্বরের অঙ্কটি, পাঠ্য বইয়ের মূল বইয়ের 12 নম্বরের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটার সমাধান আমরা দেখব। এখানে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেমি ও 11 সেন্টিমিটার, অর্থাৎ একটা 31, একটা 11 সেন্টিমিটার, এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো এই যে এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতা কিন্তু নেই এখানে। সিডি এবং এবি হচ্ছে সমান্তরাল বাহু। এদের দেখো, এবির দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার এ থেকে বি পর্যন্ত, আর সি থেকে ডি পর্যন্ত 11 সেন্টিমিটার হচ্ছে এইটা। এইটা ছোট, এটা বড়, কিন্তু এরা সমান্তরাল, অর্থাৎ এই দুটিকে যত প্রসারিত করব আমরা, তার দূরত্ব কখনো কমবে না, দূরত্ব সবসময় একরকম থাকবে। এখন এই দূরত্বটা হচ্ছে এই সিএফ দিয়ে নির্দেশ করা হয়েছে। তো এখন এখানে আমাদের সিএফ এবং সি এটা পরে আঁকা হয়েছে মূলত। তো এখন আমাদের দেওয়া হয়েছে মূলত এ বি সিডি, এই ট্রাপিজিয়ামটা। এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, হাফ সূত্রে থাকবে এবং সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 31 এবং 11 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কিংবা উচ্চতা। উচ্চতাটা নেই, সিএফ এর মান নেই। এই মানটা বের করতে যত আমাদের কষ্ট করতে হবে, প্রথমে এই তোমার ট্রাপিজিয়াম থেকে এখান থেকে একটি সমান্তরাল রেখা কাটতে হবে। এই কেটে এখান থেকে এসি একটি সমান্তরাল রেখা তৈরি করতে হবে ইসি নামে, যেটা এডি সমান্তরাল হবে, এবং এখানে একটা ত্রিভুজ তৈরি হবে যেটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ ইসি হবে 10 সেন্টিমিটার আর সিবি হচ্ছে 12, আর এইটুক হচ্ছে 20। 31 থেকে সরি, এখানে 31 সেন্টিমিটার থেকে যদি এটা কেটে নেই, তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এই তোমার বিষমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেখান থেকে এই সিএফ বা উচ্চতা বের করতে হবে। তাহলে তুমি পরে এই সূত্র প্রয়োগ করে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবে। তো আমরা দেখি কিভাবে সমাধান করা হলো। এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবি হতে, অর্থাৎ এই যে এটা সমান্তরাল বাহু, কার সমান্তরাল? সিডি এর সমান্তরাল বা ডিসি এর সমান্তরাল। এখান থেকে ডিসি এর সমান এসি অংশ কেটে নিই। এই যে ডিসি, এটা 11 সেন্টিমিটার, এটা কেটে নিলাম। তাহলে 11 সেন্টিমিটার কাটলে এখানে থাকলো 20 সেন্টিমিটার বাকিটা। তো এই যে লেখা আছে দেখো 20 সেন্টিমিটার বাকিটা। তাহলে কেটে নিই। তাহলে এই ইকুয়াল সিডি ইকুয়াল 11 সেন্টিমিটার, বি ইকুয়াল এবি বিয়োগ এই, অর্থাৎ এবি থেকে এইটা বাদ হয়ে গেল, এখন রইল 20 সেন্টিমিটার। এবং এবিসি এর সি ইকুয়াল এ, স্মল এ ইকুয়াল 10 সেন্টিমিটার, বি ইকুয়াল বি 20 সেন্টিমিটার, এবং বিসি ইকুয়াল সি ইকুয়াল 12 সেন্টিমিটার। তুমি প্রয়োজনে এই অংশটা স্কিপ করতে পারো, এই যে এই অংশটাকে এবিসি থেকে ত্রিভুজ বিসি থেকে এ পর্যন্ত স্কিপ করতে পারো, কারণ আমার এখন পরিসীমা বের করতে হবে। এই যে বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা, আমরা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা জানি 3 বাহুর যোগফল ভাগ 2, এবং এস কে বলা হয় অর্ধ পরিসীমা। 3 বাহুর যোগফলকে বলা হয় সম্পূর্ণ পরিসীমা, এবং 2 দিয়ে ভাগ করলে হয় অর্ধ পরিসীমা, এবং যেটাকে এস বলা হয়। তাহলে এই তিনটা বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার এস, অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা লাগবে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ বিইসি, এটাই বিষমবাহু ত্রিভুজ। এই দেখো ত্রিভুজ বিইসি, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা তোমরা অত্যন্ত ভালো করে মুখস্থ রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এস হচ্ছে অর্ধ পরিসীমা। এখান থেকে একবার এ বাহু বিয়োগ যাবে, বি বাহু বিয়োগ যাবে, সি বাহু বিয়োগ যাবে, এরপর যেটা থাকবে সেটার সাথে এস গুণ হবে। এখন এস এর মান আমরা পেয়েছি হচ্ছে, এস এর মান 21, এখানে 21 দেওয়া হলো, এবং এই এস থেকে 21 থেকে একটা বাহু, তারপর দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু বিয়োগ করা হলো বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে আমরা 45.5 বর্গ সেন্টিমিটার পেলাম। তো এখানে যদি ক্যালকুলেশন কেউ না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে, কারণ যেহেতু তোমরা এইসব সাধারণ ক্যালকুলেশনে অবশ্যই অভ্যস্ত, এর জন্য আমি এটা ব্যাখ্যায় গেলাম না। তাহলে বের হলো 45.5 বর্গ সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে আমরা এটার তোমাদের দেখাতে যাই।
এই যে এটা একটু বড় করে দেই। এখন এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া গেল 45.5 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ বিসি এর উচ্চতা, এখন দেখো এইটার উচ্চতা বের করবো, এই যে ত্রিভুজটার এটার উচ্চতা বের করব। যেহেতু এর ক্ষেত্রফল পাওয়া গেছে, তো আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের সাধারণ কমন সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেটা এখন প্রয়োগ করা হবে। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই হাফ দিয়ে ভূমি আর উচ্চতা যদি গুণ করি, তাহলে ত্রিভুজের এটার ক্ষেত্রফল আমরা পাবো। ক্ষেত্রফলটা 45.5 আগেই পাওয়া হয়েছে। এখন এখান থেকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিএফ এর মানটা বের করা। এই বি হচ্ছে ভূমি, দেখো এখানে বি হচ্ছে ভূমি, এই যে বি ভূমি তো আমাদের 20 সেন্টিমিটার আছে। হাফ হচ্ছে সূত্রের, হ্যাঁ, তাহলে আমাদের হাফ এবং 20 এখানে দিলাম এবং সিএফ রয়ে গেল। তো এটা দেখো এটা কাটাকাটি করলে 2 1 কে 2, 10 দুগুণে 20, তাহলে এইখানে ক্যালকুলেশন করে 10 পাই। সেই 10টা ওই পাশে ট্রান্সফার করে দিলে এই পারে নিয়ে আসলে এই 45.5 কে 10 দিয়ে ভাগ করবে, তাহলে সিএফ এর মানটা পাওয়া যাবে। সিএফ এর মান পাওয়া যাবে কত, এটা দিয়ে ভাগ করলে যা হয় আর কি, সেটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা সিএফ এর মানটা এভাবেই রেখে দিলাম আর কি, এটা ক্যালকুলেশন না করে। তো রাখার পরে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এ ইকুয়াল 31 সেন্টিমিটার, বি ইকুয়াল 11 সেন্টিমিটার। অতএব এবার ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। তাহলে এই এতক্ষণ আমরা উচ্চতার জন্য এই যুদ্ধটা করেছি, তাই না? তো এই সিএফ হচ্ছে উচ্চতা। এই এখন এই যে সিএফটা প্রয়োগ করলে, এই ক্যালকুলেশন যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে। তাহলে এই ক্যালকুলেশন করলে দেখো হাফ সূত্রের হাফ, এ হচ্ছে যে সমান্তরাল বাহু, তোমার একটাকে ধরা হচ্ছে যে দেখো এ হচ্ছে 31 সেন্টিমিটার আর বি হচ্ছে 11 সেন্টিমিটার। এই যে এখানে আমরা যদি যাই তাহলে দেখো, আচ্ছা অতটা পিছে না যেয়ে আমার এখানে ছবি থেকে দেখি, এই যে ডিসি ইকুয়াল 11 সেন্টিমিটার আর এ বি ইকুয়াল 31 সেন্টিমিটার, এবং এটাকে একটাকে স্মল এ একটাকে স্মল বি ধরে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা তুমি স্মল এ না স্মল বি না ধরে ডিসি ইকুয়াল এ বি ইকুয়াল এভাবেও বলতে পারো, সমস্যা নেই। তাহলে ওইভাবে এ বি, যেহেতু আমাদের সূত্রে এ বি থাকে, তাই এইটাকে বড় বাহুটাকে এ ধরা হয়েছে, ছোট বাহুটাকে বি ধরা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই বাহুটাকে, বড় বাহুটাকে এ ধরা হয়েছে, এ ইকুয়াল 31, এ বি কে স্মল এ ধরে 31 সেমি আর সিডি কে স্মল বি ধরে 11 সেমি। এই হচ্ছে বিষয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো 31 যোগ 11 মোট 42, এবং এটা কাটাকাটি করলে আমরা কি পাই, এই 2 দিয়ে এটা কাটলে 11 দুগুণে 42, হ্যাঁ, তারপরে সরি 21 দুগুণে 42, 21 দুগুণে 42, এই 21 এর সাথে এটা গুণ করলে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটা দিয়ে এটা গুণ করে, অর্থাৎ 45.5 কে 21 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে তোমার এই মানটা 95.75 বর্গ মিটার, এত প্রায়, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার প্রায়, এটাই হবে উত্তর। তো আমি যথেষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমরা একান্তই না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বুঝতে পারলে তো কোনো কথাই নেই। তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ।